পালন করি। দেশি গরু বালা কম, বিঘ্ন কম। বিদেশি গরু পালতে গেলে ডাক্তার লাগে, ওষুধপত্র বেশি চিকিৎসা করতে হয়। লাভ আছে, মোটামুটি আছে। হয়তো দেখা যাচ্ছে যে 2 লাখ 4 লাখ, হয়তো মনে করছে কাগজ ছুলাম, কাগজ বিক্রি করলাম, এইভাবে ডেরা পাটি করে বেঁচে থাকি, হতে থাকে, এইভাবে চলে। 2 বছরের থই, 2.5 বছরের থই। ষাঁড় হলে 1,20,000, 30, বকনা হলে 80,000, 70,000, 60,000। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। যুবকথা যুবদের উৎসাহ দেয়, প্রেরণা দেয় আত্মকর্মী হতে, উদ্যোক্তা হতে। আর সেই কারণেই গ্রাম শহরের আনাচে কানাচের যত খামার আছে, সে খামারদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। সেই ধারাবাহিকতায় আজ আসছি আমি নওগাঁ জেলার ধামহাট উপজেলার চক মহদেব গ্রামে। এখানে এক ভাইয়ের খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। কি নাম আপনার? মোহাম্মদ মকসেদ। আচ্ছা, তো এই গ্রামে তো সাধারণত এরকম করে সেট খুব কম হয়, মানে এইভাবে পাকা করা। আপনি করলেন কেন? করলাম, গরু বাছুর পালতে হবে, না পাললে সুযোগ সুবিধা একটা থাকার একটা পরিশ্রম করা লাগবে ভালো, না হলে কাদো পানি ঝড়ি ঝাপটা হয়, ওই জন্যে। গরু, প্রত্যেকটা গরু দেশি গরু। হ্যাঁ, তো আপনি দেশি গরু কেন পালন করেন? দেশি গরু পালন করি। দেশি গরু বালা কম, বিঘ্ন কম। বিদেশি গরু পালতে গেলে ডাক্তার লাগে, ওষুধপত্র বেশি চিকিৎসা করতে হয়। আর এগুলো কোনো চিকিৎসা পাতি কম করতে হয়, লাগে ডাক্তার লাগে। ওই বাচ্চারা আমার মনে করো যে বাচ্চা হওয়ার পর 8 দিনের ইয়াত যায়, অসুখ হলে হয়, ডাক্তার আনে প্রায় 17-18 টাকা খরচ করছি ওই যে বাচ্চাটা। আচ্ছা, এলা অসুখ বেশি কম হয়, বেশি গরুটা অসুখ বেশি কম হয়। খাওয়ার ব্যাপারে অত ঝুলঝামেলা থাকে না আর কি? থাকে, খাওয়া দেয়। আচ্ছা, আপনার এই খামারে হ্যাঁ, এই ছোট বড় মিলে কয়টা গরু আছে? 11টা আছে। তো এই 11টার মধ্যে সবগুলো তো দেশি? হ্যাঁ, সব দেশি। এটা বীজ দিছিলাম, ওই মা, ওই যে ওটা বীজ দেওয়ার পর এটা হচ্ছে, এটাই খালি আছে, না সব এলা দেশি। এইটা শুধু ক্রস? ক্রস, হ্যাঁ। আচ্ছা, এটা বাচ্চা একটা দিছে, দিয়ে এখন বর্তমান গাব আছে। কতগুলো দুধ দেয়? দুধ এটা 3 কেজি 4 কেজি এভাবে। এটা কি বীজ দেন নাকি সার দেখান? এটা বীজ দিছি, এখন বীজ দেওয়ার পর আবার একবার গরম হয়েছিল, এখন গরম বীজ আছে না দেশি সেটা বলতে পারবো না। কতদিন আগে? এটা 8 মাস হয়ে গেছে। তার মানে তো কি জাতের বীজ দেওয়া আছে আপনার? এটা তো ডাক্তার আগে যে 100 দিছি, এখন কি দিছে তারাই ভালো জানে। বাচ্চা হলে বোঝা যাবে। বাচ্চা হলে বোঝা যাবে। কত নেয় ওরা? 500 600। আপনার এই যে এটা দেখতেছে, এই গাভীটার বয়স কত? এটার বয়স 6 দাঁত। আচ্ছা, কয়টা বাচ্চা দিচ্ছে? 3টা। দুধ কতগুলো হয়? দুধ 2.5 কেজি 3 কেজি। এই বাচ্চাগুলো কি রেখে দেন না বিক্রি করে দেন? বাচ্চা এবারে যে 2টা আড়া ছিল, এর একটা এবার বেশি 2,36,500 দে। দুইটা 2,36,500। তাহলে তো এই বাচ্চা ভালো বাচ্চা বের হইতো। হ্যাঁ, ওটা বীজের বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে এই গাভীটা, এটা বাচ্চা দিছে 3টা। আচ্ছা, এটা দুধ কতগুলো হয়? এটা 2.5-3 কেজি। এটা তো এটা কয়টা বাচ্চা দিচ্ছে? এটা 5টা বাচ্চা দিছে এটা। আচ্ছা, এই বাচ্চাগুলো কি এখানে আছে নাকি আমরা বিক্রি করছেন? এই যে এটার বাচ্চা এটা বিক্রি করেছে এবার। 2টার বাচ্চা, আড়া বাচ্চা ছিল, আর গত বছর এটা বাচ্চা দিছিল, গত বছর বাচ্চাটা মারা গেছিল। ওহো, আচ্ছা, আমরা শুনবো। আড়া বাচ্চা ছিল, মারা গেছিল। আচ্ছা, কিভাবে মারা গেল? এটা হঠাৎ করে আমি খেয়াল করিনি, পেট ফাঁপে গেল। পেট ফাঁপে যাওয়ার পর রাতে দেখি যে বাছুরের পেট ফুলে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপর অত রাতে ডাক্তার ডাকিনি, সময় বেশি দেয়নি তো, ঘন্টা 2-2.5 মধ্যে মারা গেছিল বাচ্চা। আচ্ছা, এই যে পরের দিকে আমি দেখতেছি, এটা 7 বিয়ান দিছে। 7টা। এখন কি অবস্থায় আছে? এখন এই যে বাচ্চা, ওই যে বাচ্চাটা দিছে। দুধ কতগুলো দেয়? এটা দুধ বয়স হয়ে গেছে, বেশি নাই, 1-1.5 কেজি। আচ্ছা, আমি দুধ বিক্রি করি না। সব দুধ কে খায়? সব বাছুর খায়? বাছুরে খায় সব? একটা দুধ নেন না? সামান্য একটু করে লে, আর বাছুর খেলে নিয়ে কি বিক্রি করেন নাকি আপনার বাড়ির খাওয়ার জন্য? বাইরে খাওয়ার জন্য। এছাড়া বিক্রি করেন না আপনি? বিক্রি হয় না। আচ্ছা, আপনার এই যে এই একটা গাভী দেখতেছি, এটা কি জাতের গাভী? এটাও দেশি। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিচ্ছে? এটার বাচ্চা দেওয়া হচ্ছে 3টা। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? এখন বাচ্চা হয়েছে, যে ছোট বাচ্চাটা। আচ্ছা, কতদিন হলো বাচ্চা হওয়া? 15-16 দিন। আচ্ছা, এটা দুধ কতগুলো দেয়? এরা দুধ সেমন দেয় না,
মানে যা দেয় বাচ্চা খায়? বাচ্চা খায়। আচ্ছা, আপনার এই যে এটা কি অবস্থা বলেন? এটার বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, 1.5 বছর। 1.5 বছর না? এটা এখনো তো হিট হয়নি? না, হিট হয়নি। আচ্ছা, এই দেশি গরুগুলো কত দিনে হিট হয় এটা কি আপনি জানেন? মানে জানেন? 3 বছর লাগে। 3 বছর লাগে? একটু বেশি হয়ে গেল। ভালো করে খাবার দিলে মনে হয় তার আগে হবে। ভালো করে খাবার দিলে হবে, কিন্তু না, আপনার এটা যদি বুঝতে হবে, যদি একটা বকনা বাছুর যদি আপনার দেরি করে হিট হয়, ধরেন 2 বছর পার হয়ে গেল, তখন কিন্তু এটা আসলে আপনার অনেকটা লস হবে। আপনি দরকার হলে ডাক্তারের সঙ্গে কথা বলে দিয়ে কি কি খাওয়াতে হবে সেগুলো খাওয়ালে আমার মনে হয় দ্রুতই হিট হবে। আর এটার 1 বছর বয়স হয়েছে। এটার মা ওই যে কালোটা, ওই পাশে যেটা কালো দেখে আসলাম না, এটা যে বাজারে বিক্রি করার দাম কত হবে? ওই বাজারে 40। আপনার এই যে বাছুরটা দেখা যাচ্ছে, এইটাই তো ওই গাভীর না? চক্রবর্তী গাভীর, সাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কতদিন বলেন? 15 দিনের মতো? হ্যাঁ, 15 দিন। আচ্ছা, এটা কি বীজের বাচ্চা নাকি আপনার? না না, এটা বীজের না, ষাঁড়ের বাচ্চা। আর এই যে সাদাটা, এটা এই বাচ্চাটা আছে ওই যে ওই গায়ে, ওই দিকটার গায়ে। আর এর বয়স কত? ওই একসাথে হয়েছে 1 বছর। এইটা বাজারে বিক্রি করলে কত হবে? এটা কত হবে? হয়তো 37-38। এটা বর্তমান বাজারে এখন 40। এটা কি বীজের বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বীজের বাচ্চা। আচ্ছা, আর এই যে এটাও বীজের বাচ্চা। এর বয়স কত? ওর বয়স মাস 2 হবে। বললাম দুধ তো দন না? হ্যাঁ, 2-2.5 কেজি দুধ বাচ্চা খায়। বাচ্চাটা অসুখ হয়েছিল, হওয়ার পরে অসুখ হয়। আচ্ছা, এখন একটা জিনিস দেখলাম আপনার গোয়ালে, সেটা হচ্ছে যে আপনার কিন্তু কষ্ট ঠিকই হচ্ছে, গরু কিন্তু আপনার পালন করছেন, কিন্তু এখান থেকে যে বাচ্চাগুলো বের হচ্ছে, সে বাচ্চাগুলো কিন্তু একটু জাতটা ভালো হচ্ছে না। ঠিক আছে, আমি আবার এই দেশি গরুটা পছন্দ বেশি মনে করি। হ্যাঁ, অপছন্দ করবেন অবশ্যই, কারণ যে রোগ বালা কম। হ্যাঁ, রোগ বালাই কম, খাওয়ার কোনো সমস্যা নাই, এই জন্য এটা পছন্দ আমার বেশি লাগে। আচ্ছা, এরকম করে এখানে মোট কয়টা গাভী আছে আপনার? গাভী আছে 5টা। বাচ্চা কয়টা দেয় বছরে? বছরে 5টা বাচ্চা দেয়। হয়। এগুলো কত মাস বয়সে বিক্রি করেন বা আপনার ঘরে রাখেন, না কি অবস্থা, কি করেন? এলা হয়তো মনে করেন যে 2 বছরের থই, 2.5 বছরের থই। তখন কত বিক্রি হয়? যদি ষাঁড় হয়? ষাঁড় হলে 1,20,30। আচ্ছা, আর বকনা হলে? বকনা হলে 80,000, 70,000, 60,000। আপনি গরুরা কি কি খাওয়ান? এই যে সাংসারিক গুঁড়া হয়, গুঁড়া খিলাই, খুদের ভাত দেই, ভুসি দেই, আবার এই খেড় পানি দেই, খোল দেই। ঘাস দেই না, আবাদি ঘাস নাই। আচ্ছা, ওই খেড় পানি খায়, খোল, ভুসি, গুঁড়া, ফিট। এই গ্রামে আছেন তো, সুতরাং তো গ্রামে একটু ঘাস তো পাওয়া যায়, জমি থাকে আপনার, সেই জমিতে একটু লাগাবেন ঘাস। ঘাস লাগে, ঘাস খিলাই নাই, খেড় পানি খায়, বাড়ির যা মার গুঁড়া, ফিট। আপনি গরুকে আর ভাত খাওয়াবেন না, মার খাওয়াবেন না। এই যে আপনার ওই বকনাটার বয়স আপনি বলতেছেন 2 বছর পার হয়ে গেছে বা 2 বছর, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখনো সে হিট হয়নি, তার সাইজটাও বড় হয়নি, ছোট আকার আছে। এটা হয়তো বা ভাত খাওয়ানোর কারণে, খুদের ভাত খাওয়ানোর কারণে, ভাতের মার খাওয়ার কারণে। কারণ ভাতের মার খাওয়ালে আপনি নিশ্চিত, এবং ভাত খাওয়ালে নিশ্চিত মনে রাখবেন যে গর্ভবতী হতে সময় লাগবে, তা হিট হতে সময় লাগবে। আর যেগুলা গাভী দুধ দেয়, সে দুধের পরিমাণও কমে যাবে খুদের ভাত খেলে। হ্যাঁ, আপনি পালন করতেছেন, বছর শেষে আবার কেমন আসে আপনার লাভ? কেমন আসে মনে হয়? লাভ আসে, মোটামুটি আসে। কেমন মোটামুটি আসে বলেন দেখি? হয়তো দেখা যাচ্ছে যে 2 লাখ 4 লাখ এভাবে লাভ আসে। 2 লাখ 4 লাখ মানে আপনি 2 থেকে একবার? হ্যাঁ বলেন। হয়তো মনে করতে কাগজ ছুলাম, কাগজ বিক্রি করলাম, এইভাবে ডেরা পাটি করে বেঁচে থাকি, হতে থাকে, এইভাবে চলে। মানে ওইভাবে হিসাবও রাখেন না? না। তারপরে আনুমানিক কেমন আসে আপনার বছর শেষে? মনে করেন 4টা গাভী 4টা বাছুর ধরলে, তামান যদি 4টা ধরে 5টা ধরে বেশি, তাহলে মোটামুটি 3 লাখ 3.5 লাখ এভাবে আসবে। কিন্তু এটার পিছনে খরচ হলে যায়, সে খরচ তো হবে, খরচ তো এভাবে করতেছি, এভাবে চলতেছে। কিন্তু খরচ চলতে হিসাব করে খরচ করেন না? না, হিসাব করে আমি খরচ করি না। রাখা উচিত না? হ্যাঁ। আচ্ছা, আপনার এলাকায় অনেক যুবক ছেলেপেলে আছে না? আছে। তাদের কি এরকম গরু পালন করে? তারা করে, প্রত্যেকেই করে। কৃষকেরা প্রত্যেকে 2-4টা হয়তো, কারো কম কারো বেশি, এভাবে প্রত্যেকেই করে। আচ্ছা, কেউ হয়তো বেশি পালে, কেউ কম পালে, এভাবেই। একটা ছেলে যদি এরকম 10টা বা 12টা গরু, দেশি গরু পালন করে বা ধীরে ধীরে শুরু করে, হ্যাঁ, তাহলে কি সেই ছেলে এই গরু থেকে শুধু কি আপনার জীবন চালাতে পারবে, সংসার চালাতে পারবে? হ্যাঁ, পারবে। সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না। বা আপনার এই ছোট্ট খামারটা, দেশি গরুর খামারটা,
যে আয় আসে বছর শেষে, হ্যাঁ, আপনার কত বিঘা জমির সঙ্গে আমরা তুলনা করতে পারবো যে এই পরিমাণ এটার হয়? এই যেভাবে আছে এভাবে 10 বিঘা জমি পাবে না। আপনার এই কটা গরু থেকে হ্যাঁ, তো এই 2 লাখ 4 লাখ 10 বিঘা জমি মাত্র হবে? এটা আপনার মানে হিসাবটা একটু হ্যাঁ, 10 বিঘা জমি আবার আবাদ করতে গেলে পাইপ পাটাল সার বিষ হ্যাঁ হ্যাঁ খোল পাউস কাটা কুটা অটো টলি হ্যাঁ। এটা দিয়ে দেখা যাবে যে কিছুই থাকে না। আর গরু ধরেন দেখেন যে হয়তো মনে করেন যে 1 লাখ খরচ করলে 3 লাখ বিক্রি হলো, হুম 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 ওই 2 লাখ লাভ হলো। হুম। আর ধান তো অত লাভ আসে না। এখানে আপনার সময় কেমন দিতে হয়? এই হয়তো মনে করেন যে সকালে গোলকতে বাইর করে ওইদিকে দেয়, ওই দিক থেকে আনে পানি টানি খিলে আবার খের ফল খিলে হুম। আবার আনে দুপুরের দিকে দেয়, আবার ওই সকালে দুপুরের দিকে ওই বাইর করে দেয়, এইভাবেই হুম হুম। সময় দেয় আর কি। তাহলে এই জায়গাটায় যাদের জমি কম তারা কিন্তু একটু মানে নিজেকে আড়ষ্ট মনে করে, নিজেকে গরিব মনে করে, নিজেকে খুব ছোট মনে করে, হেয় মনে করে। হ্যাঁ, কিন্তু সেই লোকগুলো যার ভাগে বা যে বাবার দাদার ভাগ পেয়েছে 3 বিঘা 4 বিঘা বা 5 বিঘা, হ্যাঁ, সেই লোকগুলো যদি এরকম খামার করে হ্যাঁ। তাহলে সেই লোকগুলোর এই খামারের মধ্য দিয়ে কি তার জীবন চলবে, প্রতিষ্ঠিত হবে হ্যাঁ, সমাজে? চলবে। কপালে যদি ওর মানে যদি আল্লাহ যদি দেখে যদি ইয়া করে, তাহলে এইভাবে যদি খামার করে বেশি করেও খামার করে হুম হুম। তাহলেও 5 7 8টা লোক সুন্দরভাবে দিন যাপন করবে, কোনো ব্যাপার হবে না। 5 7 8টা সদস্য বিশিষ্ট হ্যাঁ। আপনার যে পরিবার যদি থাকে হ্যাঁ, হ্যাঁ। সে তার সমস্যা আর হবে না। কোনো সমস্যা হবে না। এই খামারে হয়তো গরু 2 4টা বিক্রি করে হয়তো জমি নিছি, বন্ধক নিছি, হয়তো কিনেছি, হুম। এইভাবে করে উন্নতিকে গুয়া বাড়ি ঘর কিছু কাজে লাগাইছি, এই যে সেট করেছি, হুম হুম। এইভাবে আপনি খাওয়া দাওয়া উন্নয়ন করছেন। চলাফেরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইভাবে চলতেছে। এই আচ্ছা। হয়তো অসুখ হয়ে মারা গেল, দেখা যাচ্ছে যে ছোট বাচ্চা হয়তো চোখ নজর করিনি, হুম হুম। খেয়াল করিনি, দেখা যাচ্ছে হয়তো পেট ফাঁপে গেছে, কি হয়তো কোনো সর্দি জ্বর আসছে, ওতে হয়তো খেয়াল করা হয়নি, হয়তো মারা গেল। এইভাবে তার মানে একটা খামার করতে গেলে তদন্ত করতে হবে, নিজে নিজে দেখতে হবে দেখভাল করতে যে হবে। কোন গরুটার কিভাবে কি আছে, কে খালো কে খালো না, এভাবে দেখতে হবে, কেন খালো না এটা দেখতে হবে। এরকম খামার করতে গেলে কি কি যোগ্যতা দরকার, কি কি জ্ঞান দরকার? এটা যোগ্যতার দরকার, টাকা পয়সা লাগবে, আর দেখতে হবে, খিলাতে হবে, হুম। গরু কিনতে হবে, হুম। এটা তো যোগ্যতা। হয়তো মনে করে দেখলেন যে গরুটা খাচ্ছে না, হুম হুম হুম। জিম ধরে আছে, কেন খাচ্ছে না, কি হয়তো পেট ফাঁপে গেছে, কেউ দেখা আছে যে বাচ্চাটা মায়ের দুধ খালো না, এটা হয়তো খের ফল খাচ্ছে না, হুম হুম হুম। পানি খালো না, এভাবে দেখতে হবে। আচ্ছা, গায়ের জ্বর আছে কিনা? গাওয়ার জ্বর আছে, হয়তো দেখে আগে দেখলেন যে গরুটা গাওয়ার জ্বর, কি হয়তো কান দেখলেন হুম হুম। গাওয়ার জ্বর বসে, হয়তো ডাক্তার মোবাইল করলাম, মানে এটা সব সময় নিজে নিজে দেখতে হবে, দেখতে হবে। অন্য কারো উপর নির্ভর করা না যাবে না। অন্য কারোর উপর নির্ভর করলে হবে, আর নিজে দেখতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবেই আর কি। আচ্ছা, তার মানে আমরা যদি নিজের ইচ্ছা থাকে এবং নিজের তদারকি করি তাহলে কিন্তু খামারটা হ্যাঁ, করা সম্ভব। হ্যাঁ, করা সম্ভব হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনার সঙ্গে অনেক কথা বললাম। হ্যাঁ। যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।